ইসরায়েলের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ দেখছে বিশ্ব। আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর আটকের প্রতিবাদে একযুগে বিক্ষোভে উত্তাল আমেরিকা থেকে ইউরোপ, এশিয়ার বহু দেশ। ত্রাণবাহী শান্তিপূর্ণ বহরে মুখ ভেদে ইসরায়েলি নৌবাহিনীর হামলা, আটকের ফুটেজ ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে গোটা বিশ্ব। হাতে ফিলিস্তিনি পতাকা আর মুখে ইসরায়েল বিদ্বেষী স্লোগানে বিক্ষোভ হয় ফ্রান্স, তুরস্ক, পাকিস্তান, ইটালি, আর্জেন্টিনা, তিউনিসিয়া ও গ্রিসের রাজধানী শহরগুলোয়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিশ্ব নেতারাও। ইসরায়েলি দৃষ্টতা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া না থাকলেও ফুঁসে উঠেছে তুরস্ক। ইসরায়েল বিরোধী বড় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইস্তাম্বুলের রাজপথ। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও। এক বিবৃতিতে বলেছেন, গাজা ত্রাণবাহী জাহাজ আটকে দেওয়ার জলদস্যুতার কাজ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের হস্তক্ষেপকে সন্ত্রাসবাদের কাজ বলে অভিহিত করেছে। ফ্লোটিলায় আটক মালয়েশিয়ার নাগরিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, ইসরায়েল শুধু ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকারকে উপেক্ষা করছে না, বরং বিশ্ব সম্প্রদায়ের বিবেককেও পদদলিত করছে। ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজা যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাজ্যেও বিক্ষোভ মিছিল হয়েছে। পুলিশ গাজা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ স্থগিত করার অনুরোধ করেছিল, কিন্তু অনুরোধ উপেক্ষা করে একটি সংগঠন বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ বিক্ষোভ মিছিল থেকে অন্তত 442 জনকে গ্রেপ্তার করেছে। গাজাগামী ত্রাণবহরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের পর থেকেই ক্ষোভে ফুঁসে উঠেছে ইটালির সাধারণ মানুষ। গত বৃহস্পতিবার দিনভর বিক্ষোভের পর সন্ধ্যায় তা রূপ নেয় সহিংসতায়। পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে অন্যান্য শহরেও। রোমে আয়োজকদের দাবি অনুযায়ী 10 লাখ মানুষ এই বিক্ষোভে অংশ নেন। ইসরায়েলের গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে বার্সেলোনা ও মাদ্রিদে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলাকে গণহত্যা বলে আখ্যা দেন এবং গাজার উপর অবরোধ ও সহিংসতা বন্ধের দাবি জানান। মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে মাদ্রিদে নিযুক্ত ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে তলব করেছে স্পেন। ইসরায়েলি সরকারের সামরিক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে ব্রাজিল। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিষয়টি অধিকারের লঙ্ঘন এবং শান্তিপ্রিয় প্রতিবাদকারীদের শারীরিক নিরাপত্তাকে বিপন্ন করছে। ফ্লোটিলা বহর থেকে আটক ব্রাজিলের 15 নাগরিকের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দেশটির সরকার। গত এক সপ্তাহে গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা পেশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনা পেশের পরপরই সেটিকে সমর্থন জানায় ইসরায়েল। পরে 3 অক্টোবর সেই প্রস্তাবে সম্মতি জানায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসও। উভয় পক্ষ সম্মতি জানানোর পর 4 অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনী গাজায় হামলা ও অবর্ষণ বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানান ট্রাম্প। মিশরের পর্যটন শহর শারম এল শেখ-এ চলমান যুদ্ধবিরতি আলোচনা সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গুলিতে অন্তত 10 জন নিহত হয়েছেন।